ওকে। আমার হ্যাঁ, আপনার মিটিং এ জয়েন করতে পারছি না তো পিসিতে। পিসি আমার স্ক্রিন দেখা যাচ্ছে না এখন? দেখা যাচ্ছে হ্যাঁ, এখন আমি কাজ করি, তুমি দেখো। মানে তোমার স্ক্রিনেই আমি আচ্ছা কাজ আচ্ছা করতেছি এখন। আচ্ছা। ঠিক আছে? এখন জাস্ট কিছু করার দরকার নেই। আমি মিটিংয়ে তো আর ঢোকার দরকার নেই। এখানে প্রয়োজন হলে আমি এখান থেকে করে দিচ্ছি। আচ্ছা, তো আজকে মূলত হচ্ছে আমরা 10 নম্বর ক্লাস করতেছি। আর আজকের এই ক্লাসে আমরা ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পাশাপাশি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টটাতে আমরা আমাদের প্রোফাইলটা রেডি করব এবং আমরা একটা গিগ তৈরি করব। ঠিক আছে? তো এই স্টেপ মানে এই কাজগুলো আমরা আজকে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখবো ইনশাল্লাহ। তো ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কয়েকটা জিনিস প্রয়োজন। তার মধ্যে একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস লাগবে, তারপরে হচ্ছে আহ, একটা ছবি লাগবে, তারপর একটা মোবাইল নাম্বার লাগবে। এই বিষয়গুলো লাগবে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আচ্ছা, এরপরে যখন আমরা গিগ তৈরি করব, গিগ তৈরি করতে গেলে তো কী কী লাগবে সেই বিষয়গুলো তো আমরা গত ক্লাসে দেখছিলামই। তো আমরা ফার্স্টে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি ফার্স্টে ফাইবারে যাচ্ছি। ফাইবারে যাওয়ার পরে আমরা এখানে জয়েন বাটন পাবো এবং আরেকটা বাটন থাকবে হচ্ছে বিকাম এ সেলার। ঠিক আছে? যেখানে বিকাম এ সেলার একটা বাটন আছে, একটা হচ্ছে জয়েন বাটন আছে। তো যে কোনো একটাতে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। তো আমি এখান থেকে বিকাম এ সেলার, আমরা যেহেতু ফাইবারে আমরা সেলার হিসাবে কাজ করার জন্য এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তো সুতরাং আমরা চেষ্টা করব বিকাম এ সেলার বাটনে ক্লিক করে। তো বিকাম এ সেলার আর জয়েন একই জিনিসই আসবে, আলাদা কিছু না। তো নর্মালি জয়েন বাটনে ক্লিক করলে যেটা হবে যে অ্যাকাউন্ট যেটা হবে এটা মূলত হচ্ছে আমাদের বায়ার অ্যাকাউন্টের মতো আর কি অ্যাকাউন্টটা হবে। মানে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে সেটা নর্মালি বায়ার অ্যাকাউন্ট হিসাবে তৈরি হবে। আর সেলার অ্যাকাউন্টের জন্য আমাদেরকে একটা প্রোফাইল রেডি করতে হয়। তো প্রোফাইলটা রেডি করলে তখন সেটা সেলার অ্যাকাউন্টটা হয়ে যায়। তো জয়েন বা বিকাম এ সেলার যে কোনো একটাতে ক্লিক করলে আমাদেরকে একটা ডায়ালগ বক্স দিবে, যেখানে ইমেল অ্যাড্রেস দিব, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে ইউজার নেম সিলেক্ট করতে হবে। এরকম বেশ কিছু কাজ আছে। তো আমরা একটু দেখি স্টেপ বাই স্টেপ। ভাই আমার ওই যে বিকামের সেলার আমি গুগল দিয়ে কানেক্ট করলে অটো হয়ে যাইতেছে, একটা সমস্যা আছে। হ্যাঁ, 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 অটো ওই, হ্যাঁ দাঁড়ান আসি। এখানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই ভালো আর কি। ঠিক আছে? আপনার ইমেল অ্যাড্রেস আলাদা পাসওয়ার্ড দিয়ে বা ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই ভালো। কারণ গুগল বা ফেসবুক দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায়। তো তার থেকে বেটার হয় হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস আলাদা করে দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। কারণ অনেক সময় আপনার ফেসবুক দিয়ে অনেক করা যায়, বাট ফেসবুক দিয়ে যদি আপনি লগ ইন করতে যান সেক্ষেত্রে দেখা যাবে যে ফেসবুক আইডি যদি আপনার কখনো নষ্ট হয়ে যায়, সাথে সাথে কিন্তু আপনার ইয়েটাও নষ্ট হয়ে যাবে, অ্যাকাউন্টটাও হারিয়ে যাবে। গুগল দিয়ে করছি, তাহলে কি মানে আমার আলাদা আবার মেইল ওপেন করা লাগবে নতুন করে, নাকি ওইটা দিয়ে আচ্ছা, আগের মেইল দিয়ে? আচ্ছা, আপনি কি ইয়ে করে ফেলছেন নাকি, লগ ইন করে ফেলছেন? আমি ওই যে গুগল দিয়ে করার পরে অটোই নিয়ে নিছে, ও কানেক্ট করছি যখন গুগল আচ্ছা, দিয়ে। আচ্ছা, অটো নিয়ে নিচ্ছেন, সমস্যা নাই। নতুন করে আবার করেন, ওখান থেকে লগ আউট করে নতুন করে একটা ইয়ে করেন, সেটা ভালো হবে। ঠিক মানে আছে? যে নতুন এখানে কন্টিনিউ নতুন উইথ ইমেল গুগল, অ্যাড্রেস। হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউ হ্যাঁ উইথ গুগল দিয়ে করছেন তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিলে এরকম একটা বক্স আসে তখন ওটা। আচ্ছা, দরকার হলে ওই ইমেলটা দিয়ে আরেকবার ট্রাই করে দেখেন, যদি না হয় তাহলে অন্য ইমেল দিয়ে করেন, ওইটা আর ইউজ করার দরকার নেই। মানে ওই কন্টিনিউ ইমেল উইথ, দিয়েই ইন্টারভিউ ওর ইমেলে এখানে ওই সেম ইমেলটাই দিব। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে ট্রাই করে দেখেন যে ওইটাতে নেয় কিনা। যদি না নেয় তাহলে অন্য ইমেল দিয়ে করা লাগবে, কারণ ওইটাতে অলরেডি আপনি একবার লগ ইন করে ফেলছেন সেজন্য। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেটা করবো, এখানে দেখেন জয়েন ফাইবার, এখানে তিনটা অপশন দিয়ে রাখছে: কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, আর একটা হচ্ছে অ্যাপেল। তো এগুলোর মাধ্যমেও আমাদের অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করতে পারি, তবে ভালো হয় হচ্ছে নতুন করে এখানে একটা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। তো শুভ, তোমার এখানে
যে জিমেলটা আছে এটা দিয়ে আমি করে দিচ্ছি, যে জিমেলে লগ ইন করা আছে। আচ্ছা ভাই। একটু সময় লাগে কেন? সময় নিচ্ছে অনেক। এখানে কি আমার এখানে যে নেটওয়ার্ক এটা নিচ্ছে নাকি না আপনার ওখানে যে নেটওয়ার্ক? দুইটা মিলে তো কাজ করতেছে, এখান থেকে তো আমারটা থেকে তো তোমারটাতে ঢুকছে। এখন দুইটা মিলে মানে এটা হচ্ছে। একটু কপি করতে হবে। আচ্ছা, এখানে লেখা আছে মানে এটাই না, জাহিদুল ইসলাম 56657, এটাই তো? কি না স্যার একটু যাও। জি জি এটাই। আচ্ছা, ওই এখানে লেখা যেটা আসতেছে না কেন? এখানকার নেট কি স্লো নাকি জাহিদ? আমার এখানে ওয়াইফাইটা একটু স্লো। আচ্ছা আচ্ছা, এই জন্য মেবি একটু সময় নিচ্ছে বেশি। আচ্ছা, তোমার ইমেলটা লেখো তো এখানে, এখানে ইমেলটা লেখো, তুমি কাজ করো একটু, আমি বলি আচ্ছা তুমি কাজ লিখতেছি। করো। হ্যাঁ, রাখুন। পুরো ইমেলটা লিখে দাও। এখন কন্টিনিউতে ক্লিক করো। আচ্ছা, এখন কন্টিনিউতে ক্লিক করলে তারপরে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড দিতে বলবে। ইউজার নেম পাসওয়ার্ড দিব ভাই এখন? আসছে? আমি তো, হ্যাঁ এই যে আসছে। আচ্ছা, হ্যাঁ এখন তোমার নাম দেখো তো পাওয়া যায় কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। ইউজার নেমে তোমার নামটা লিখো। জাহিদুল। হ্যাঁ, জাহিদুল ইসলাম মনে হয় পাবা না, তারপরে লিখে দেখো কি আসে। এখানে দেখাবে যে অ্যাভেলেবেল আছে কিনা, যদি থাকে তাহলে
দেখাবে যে আছে, যদি না থাকে তাহলে দেখাবে যে অলরেডি ইউজ, এটা অন্য কেউ ইউজ করছে। ঠিক আছে, দেখো। না, ইউজ করছে ভাইয়া। লুকস লাইক দিস লিখছো না ইউজার নেম হয়তো। ইজ অলরেডি টেকেন। হি আচ্ছা, ক্যান ইউ। তোমার স্ক্রিনটা একটু দেরি হচ্ছে আসতে আর কি। হ্যাঁ, এই যে। আচ্ছা, জাহিদুল, তারপর আন্ডার স্কোর দিয়ে ইসলাম দিয়ে দেখো তো। আন্ডার স্কোর দিয়ে দেখো মাঝখানে ইসলামের আগে। দিছি। আছে অ্যাভেলেবেল? এখানে ডট লিখতে হবে দিয়ে হবে না, ফার্স্ট। ডট দিয়ে হবে না, আন্ডার স্কোর, এই যে নিচে একটা টান দেয় না, সেটা ডট দিয়ে হবে না। নিচের টার্ন। ওই যে জিরোর 890 পাশে দেখো একটা বাটন আছে। পাইছি। এটা কি বড়টা না ছোটটা? ছোটটা, শিফট প্রেস করে ক্লিক করো, প্রেস করো। আছে, এই নামে একজন আছে। মানে হাইফেন না, নিচেরটা দিয়ে, হ্যাঁ নিচেরটা দেওয়া পাচ্ছ না, না? আচ্ছা, এখন তাহলে না যেটা না, করা লাগবে এর সাথে কোনো একটা সংখ্যা অ্যাড করা লাগবে, অথবা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে জাহিদুল ডিজাইনার দিতে পারো, বা শুভ ডিজাইনার, এরকম কিছু একটা দিয়ে দিতে পারো। শুভ ডিজাইনার দিয়ে দেখো তো পাওয়া যায় কিনা। শুভ দিয়ে আন্ডারস্কোর দিয়ে ডিজাইনার লিখে দেখো। হ্যাঁ দিছি। আসছে, এই নামে কেউ নাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই নামটা ঠিক আছে, চলবে আর কি। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা এটা আচ্ছা। তোমার ইউজার নেম হবে, মানে এই নামে তা তোমাকে, মানে ফাইবারের প্রোফাইলটা ক্রিয়েট করা হবে তোমার এই নামটাতে। আচ্ছা, শুভ ডিজাইনার। আচ্ছা কিন্তু ইয়া বাস বাদ পড়ছে তো, এস বাদ পড়ছে তো। এস আই, DESI, DE। SIGNER, ইয়েস। জি। ডিজাইনার নট বানানটা অ্যাভেলেবল। হয় না, ডিজাইনার বানানটা SI, হ্যাঁ ঠিক আছে, SIGNER, না এটা দেখছো। আচ্ছা, তাহলে আহ, জাহিদ লিখে দেখো তো, জাহিদ ডিজাইনার, ওটা পাবা কিনা দেখো। তারপর না হলে লাস্টে 2020 অ্যাড করে দাও, 2022, তাহলে তো পেতে পারো। নাই। জাহিদ ডিজাইনারও নাই, না? আচ্ছা, জাহিদুল, শুধু এখানে আবার জাহিদুলের এলা এল আসে না। আসতেছে না ভাই, এখানে তোমার ক্যারেক্টার সীমিত আছে, অর্থাৎ 10টা না 12টা পর্যন্ত আর কি এখানে সাপোর্ট করে, এর উপরে আবার দেওয়া যায় না। তাহলে শুভ ডিজাইনার লিখে লাস্টে 2022 দিয়ে দেখো ওইটা পাওয়া যায় কিনা। আসছে হ্যাঁ, আর কি। জাস্ট শুধু টু দিছি তো আচ্ছা অ্যাভেলেবল। আচ্ছা 2022 দেওয়া লাগছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো হইলো। এরপর একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দাও একটা। এখানে লেখা আছে যে 8 ক্যারেক্টার অথবা তার বেশি হতে হবে পাসওয়ার্ডের লেন্থটা, আর কম্বাইন হচ্ছে আপার কেস, লোয়ার কেস, লেটার্স, নাম্বারস, এই জিনিসগুলোর সমন্বয় হচ্ছে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। ঠিক আছে, যেখানে আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, তারপরে নাম্বার থাকবে, এবং যদি সম্ভব হয় লেখেন। স্পেশাল ক্যারেক্টার সহ যদি করা যায়, যত স্ট্রং করা যায় আর কি পাসওয়ার্ডটা। এখানে যদি পাসওয়ার্ডটা তুমি দাও, পাসওয়ার্ডটা যদি দুর্বল হয় তাহলে এখানে জয়েন্টে দিলে ওটা নিবে না আর কি।
এজন্য পাসওয়ার্ডটা স্ট্রং দিতে হবে। আর স্ট্রংটা কিভাবে হবে সেটা এখানে লিখে আছে যে 8 ক্যারেক্টারের বেশি আপার কেস লোয়ার কেসের লেটার থাকবে, পাশাপাশি হচ্ছে নাম্বার ব্যবহার করতে হবে। আর এর সাথে যদি স্পেশাল ক্যারেক্টার বলতে @, তারপরে যে হ্যাশট্যাগ, $সাইন, পার্সেন্টেজ সাইন, হ্যাঁ এই যে সাইনগুলো আছে এগুলো যদি ইউজ করা যায় তাহলে ওটা আরও স্ট্রং হবে। তবে এখন তুমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করো তোমারটাতে। আচ্ছা, পাসওয়ার্ডটা তো দেখা যায় না। না পাসওয়ার্ড তো ওই ডট ডট করে আসবে। হ্যাঁ তুমি যেটা লিখবা সেটা খাতায় লিখে রাখো বা মনে রাখো, ঠিক আচ্ছা, আছে? আমি একটা কি হ্যাঁ করতেছি, তোমার একটা তারপর পাসওয়ার্ড একটা দাও যেটা স্ট্রং বা মনে রাখার মতো, বা সাথে সাথে লিখে রাখো, কারণ পাসওয়ার্ড ভুলে গেলে আবার ঝামেলা। রিকভারি করা যাবে বাট তারপরেও ওগুলো ঝামেলাতে না যাওয়াই ভালো। কি লেটার্স। ভাই দিছি। আচ্ছা এরপরে জয়েন্টে ক্লিক করো। হ্যাঁ পাসওয়ার্ডটা মাস্ট বি মিনিমাম 8 ক্যারেক্টার। সব 8 ক্যারেক্টারের বেশি হয়েছে, বাট সব কি নাম্বার দিছো সব কিছু, না শুধু ক্যারেক্টার ব্যবহার করছো? না, এটা সব মিলাই দিছো? নাম্বার নাম্বার ক্যারেক্টার সবকিছু মিলিয়ে দিছি। আচ্ছা আরো একবার তাহলে মুছে আরেকবার ট্রাই করো। এটা কি শুধু 8 ক্যারেক্টার হবে নাকি? না, মানে 8 ক্যারেক্টারের বেশি বা মিনিমাম 8 ক্যারেক্টার। আচ্ছা, ওখানে ওই যে আপার কেস লোয়ার কেস এই দুটা জিনিস একটু করো তাহলে হবে, হয়তো বা আপার কেস লোয়ার কেস মনে হয় আপার করো নাই। কেস লোয়ার কেস এগুলো মানে কি? মানে মানে ওই যে বড় হাতের লেটার ছোট হাতের লেটার শিপ প্রেস করে বড় হাতের গুলো হয় না, শিপ ছাড়া করলে আচ্ছা ছোট আচ্ছা, হাতের হয়, তাহলে সেই জিনিসটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা কারণ একটু দিস ভাই। আচ্ছা এখন জয়েন্টে ক্লিক করে দেখো। একমত তো হচ্ছে না। আরেকবার লিখে দিই। আচ্ছা আচ্ছা, আরেকবার হইতেছে, আরেকবার লিখে দিতেছি ভাই। আচ্ছা দেখো।
এখন হয়েছে। আচ্ছা নিচে এখন? আচ্ছা হ্যাঁ নিচে নিচে হ্যাঁ এখন এই এখন বাফারিং হইতিছে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো কি আসে। বাকিদের কি অবস্থা, আসেন সবাই? আমার তো হ্যাঁ আছি। ওই অ্যাকাউন্ট দিয়ে হইতেছে না, এখন কি নতুন ইমেল খোলা লাগবে? আচ্ছা ওইটা নিচ্ছে না না? আচ্ছা ওইটা না। যদি ভিতরে যাওয়া যায়, মানে ভিতরে এই প্রোফাইলটা সবকিছু করা যায়, তাহলে ওইটা দিয়ে হ্যাঁ করেন তো। বাফারিং হয়ে চলে গেছে, বাফারিং হয়ে চলে গেছে। আচ্ছা তোমার এটা এখন আসে নাই আমাদের এখন সামনে। ক্রিয়েট আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ ক্রিয়েট হয়ে গেছে এখন। ওই ইমেল, আচ্ছা এই যে দেখো তোমার ডান দিকে এস একটা লিখা আছে, প্রোফাইলের এস লিখা আছে একবারে ডান দিকে, এই যে এটা, এখানে ক্লিক করো দেখি, আমি তো হ্যাঁ ক্লিক করলে অনেক সময় লাগতেছে। তাই শিখো। হ্যাঁ এসে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করো। আচ্ছা এই যে এখন একটা মেসেজ দিচ্ছে দেখো, যে তোমার যে ইমেলটা ব্যবহার করছো সেই ইমেলে একটা একটা কোড গেছে, একটা অ্যাক্টিভেশন কোড গেছে। তো ইমেলটা যে তোমার সেইটা আগে ভেরিফাই করতে হবে, তারপরে হচ্ছে প্রোফাইলটা এডিট করার সুযোগ দিবে। তো এখন তোমার ইমেলে যাও, ইনবক্সে গিয়ে একবার রিফ্রেশ করো, দেখবে যে ওখানে ফাইবার থেকে একটা মেসেজ আসছে। আচ্ছা ইফতেখার ভাই, আপনি আপনার অ্যাকাউন্টটাতে লগ ইন করার পরে দেখেন প্রোফাইলটা এডিট করার অপশনগুলো ঠিকমতো আসছে কিনা, যদি আসে তাহলে আমার হ্যাঁ। আসছে মনে হয়, আমি একটু প্রেজেন্ট করব নাকি? আচ্ছা একটু পরে দেখি তাহলে, হ্যাঁ এটা হ্যাঁ আগে শেষ হ্যাঁ। করি, একটা শেষ করি পরে দেখি। আচ্ছা শুভ ইয়াতে যাও, জিমেলে যাও। ভাইয়া কোনো আসে নাই তো, কোনো মেসেজ জিমেলে আসে যাও, নাই। জিমেলে এই যে এখানে। জিমেইলে আসছে। হ্যাঁ জিমেলে আসছো, হ্যাঁ পাইছি। রিফ্রেশ, হ্যাঁ এই যে রিফ্রেশ দাও তো। তোমার জি জি জি। স্ক্রিনটা একটু পরে আসতেছে, তো আমাদের বুঝতে একটু সময় লাগতেছে, মানে সমস্যা হচ্ছে। হ্যাঁ আচ্ছা একটাই মেসেজ আসছে। আচ্ছা দাঁড়াও, আমরা এখনো হ্যাঁ ঠিক আছে, এই যে হ্যাঁ ভিতরে যাও, ভিতরে গেলে একটা বাটন পাবা দেখো, অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, এই টাইপের একটা বাটন পাবা। হ্যাঁ বাটন পাইছি। হ্যাঁ ওই বাটনে ক্লিক করো। পাইছি পাইছি। হ্যাঁ ক্লিক করো। বাটনে ক্লিক করলে এখন আমাদের যে করছি ইমেল, করছি। হ্যাঁ ইমেলটা যেটা আমরা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এখন ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রোফাইলটা রেডি করতে পারবো। আর প্রোফাইলটা রেডি করার পরের স্টেপে গিয়ে হচ্ছে গিগটা তৈরি করার অপশনগুলো আসবে। প্রোফাইল রেডি না করলে গিগ তৈরি করার জন্য অপশন দিবে না। মানে আমরা যে অ্যাকাউন্টটা করলাম এটা মূলত হচ্ছে এখন বায়ার অ্যাকাউন্ট হয়েছে। তো বায়ার অ্যাকাউন্ট থেকে সেলার অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে এটা প্রোফাইলটা, সেলার অ্যাকাউন্ট হয় না এখনো। না সেলার অ্যাকাউন্টের, সেলার অ্যাকাউন্ট করার জন্য প্রোফাইলটা এডিট করা লাগবে, তারপরে হচ্ছে আমাদেরকে গিগ তৈরি করার জন্য অপশন দিবে। দেখো এই যে তোমার এটা স্ক্রিনটা এখনো আসে নাই, আসুক তারপরে বলতেছি কি করবা। ওই সব তো সাদা হয়ে আছে। আর আমার এখানে আসছে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। এই আচ্ছা দিস ইজ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। হ্যাঁ দাঁড়া, একটু সাদা হয়ে আছে তো, কি আর ছেড়ে দিয়েছে বুঝতেছি না তো। উম,
খুবই স্লো। ওকে, আচ্ছা আমি এনএডএসটা কেটে আবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, তুমি আরেকবার অ্যাকসেপ্ট করো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ এই যে উপরে যেই সবুজ কালারের যেই ব্যাকগ্রাউন্ডের উপরে লেখাটা আছে, এখানে লাস্টে এডিট ইওর প্রোফাইল লেখা আছে। এই এডিট ইওর প্রোফাইলে ক্লিক করে আমাদের প্রোফাইলটা এডিট করার কিছু অপশন আসবে, সেই অপশনগুলো আমরা ব্যবহার করে আমাদের প্রোফাইলটা এডিট করে ফেলবো। এখানে ক্লিক করে দেখো কি কি আসে। এখানে ইউ মাস্ট বি আচ্ছা লগ। আচ্ছা, আবার তোমার ইউজার নেমটা দাও, তারপরে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ দাও। লগ আউট আচ্ছা, হলো কেন? লগ আউট তো হওয়ার কথা না। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করো। আচ্ছা। আচ্ছা, হুম, আচ্ছা এখন উপরে যে তোমার প্রোফাইলের ওখানে যাও, এসে ক্লিক জি করে প্রোফাইলে যাও, বা এসে, প্রোফাইলে এখানে ক্লিক করব। হ্যাঁ আচ্ছা এসের উপরে ক্লিক করো, দেখি ওখানে ক্লিক করো, এটা ড্রপ ডাউনের ভিতরে কি আসে সেটা একটু দেখে। হ্যাঁ ওই যে নিচে বিকাম এ সেলার যে বাটন আছে ওইখানে আরেকবার ক্লিক করো। হ্যাঁ আচ্ছা, এই যে বিকাম এ সেলার আরেকবার ক্লিক করো এখানে। ঠিক আছে, এখন কিন্তু হ্যাঁ, আমরা লগ ইন অবস্থায় আছি। এর আগে কিন্তু তখন জয়েন্টের জন্য অপশন আসছিল, বাট এখন ক্লিক করলে জয়েন্টের যে অপশনগুলো সেগুলো আসবে না, এখন অন্য কিছু আসবে। বিকাম এ সেলার বাটনে ক্লিক করছো, মাঝখানে যে বাটনটা করছি আছে করছি সেখানে ইয়ে ক্লিক আসছে করো। একটা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এখানে আরেকটা অপশন আসছে। হ্যাঁ এখন এই যে দেখো, আগে লগ ইন না করা অবস্থায় বিকামের সেলারে ক্লিক করলে তখন জয়েন করার জন্য ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো আসছিল। এখন কিছু গাইডলাইন এখানে আসছে, অর্থাৎ ফাইবারের কিছু বিষয় এখানে আমাদেরকে বলতেছে, যেমন রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। মানে ফাইবারে আমরা কাজ শুরু করার জন্য কি চাচ্ছি, বা এখানে বেশ কিছু ইয়ার লেখা আছে, যেমন ফার্স্টে লেখা আছে যে লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল। ফার্স্টে হচ্ছে বলতেছে যে আমাদেরকে প্রোফাইলটা সাকসেসফুলি একটা প্রোফাইল রেডি করার জন্য কি কি করা লাগবে সেই বিষয়গুলো আগে জানা লাগবে, ঠিক আছে। তারপরে দ্বিতীয়তে বলতেছে যে ক্রিয়েট ইওর সেলার প্রোফাইল। তো সেলার প্রোফাইল করার জন্য কি কি করতে হবে, যেমন অ্যাড ইওর প্রোফাইল পিকচার, ডেসক্রিপশন, প্রফেশনাল ইনফরমেশন, এই জিনিসগুলো অ্যাড করতে হবে। অর্থাৎ প্রোফাইল একটা পিকচার অ্যাড করতে হবে, তারপরে ওই যে আমরা দেখছিলাম যে ডেসক্রিপশন দিতে হয়, শর্ট একটা ডিসক্রিপশন, তারপরে প্রফেশনাল কিছু ইনফরমেশন, মানে কি কি কাজ জানা আছে এই বিষয়ে কিছু ইনফরমেশন দিতে হবে। এরপরে হচ্ছে লেখা আছে যে পাবলিশ ইওর গিগ। তো এই তিনটা কাজ করলে মোটামুটি আমরা এখানে ফাইবারে আমাদের সার্ভিস সেল করার জন্য আমরা রেডি হয়ে যাব। আচ্ছা এখন কন্টিনিউতে ক্লিক করে আরও কিছু দিক নির্দেশনা আসবে। ক্লিক করছে। এটা আসছে কেন? আরেকবার রিফ্রেশ করো তো।
এটাই আসে। This is looking to for training service. এগুলো আসবে কেন? আচ্ছা ব্যাকে যাও তো আবার। এই পেজটা আরেকবার রিফ্রেশ করো। আচ্ছা এখন আবার কন্টিনিউতে যাও। কন্টিনিউ। এখন অন্য কিছু হ্যাঁ আসছে। ঠিক আছে। আচ্ছা এখন এখানে বলতেছে যে একটা সাকসেসফুল মানে ফাইবারের একটা সাকসেসফুল প্রোফাইল কেমন হয় সেই বিষয়ে কিছু গাইডলাইন এখানে দিচ্ছে। ঠিক আছে, যে ফার্স্ট ইমপ্রেশনটা খুবই ম্যাটার করে। তো যার কারণে কি কি করা লাগবে বেশ কিছু গাইডলাইন দিচ্ছে, যেমন টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। অর্থাৎ মানে এখানে সময় দিয়ে প্রোফাইলটা রেডি করতে বলছে। ঠিক আছে, এমন না যে তাড়াহুড়া করে একটা প্রোফাইল করে ফেললাম। ঠিক আছে, কি মানে যেমন তেমন করে একটা করলে কিন্তু চলবে না, ভালো করে একটা কাজ করা লাগবে। তারপরে অ্যাড ক্রেডিবিলিটি বাই লিঙ্কিং আউট টু ইউর রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক। অর্থাৎ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায়, তো রিলেভেন্ট যেই সোশ্যাল মিডিয়াটা থাকবে আমার কাজের সাথে সেটাকে অ্যাড করতে হবে। তারপরে এখানে ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিলগুলো ডিসক্রাইব করতে হবে। তারপরে এখানে একটা পুট এ ফেস টু ইউর নেম। তারপর আপলোড প্রোফাইল পিকচার। ঠিক আছে, ক্লিয়ারলি শোজ ইউর ফেস, অর্থাৎ একটা প্রোফাইল পিকচার আপলোড দিতে হবে যেখানে চেহারাটা খুব ভালো করে বোঝা যাচ্ছে, এরকম একটা প্রোফাইল পিকচার। তারপরে টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর ফর এভরিওয়ান উই মেক আস্ক ইউ টু ভেরিফাই ইউর আইডি। এই যে এখানে দেখেন আইডি ভেরিফিকেশন করার জন্য ওরা যদি মানে যে কোনো সময় আপনাকে মেসেজ দিবে যে আইডিটা ভেরিফিকেশন করতে। তো আইডি ভেরিফিকেশনের জন্য ওরা যেটা চায় যে একটা সেলফি তুলতে হবে, সেলফি তুলে ওদেরকে পাঠাতে হবে। সেটা 7 দিন সময় দেয়, এই 7 দিনের ভিতরে এই সেলফিটা তুলতে হবে। সেলফি তুলতে হবে, পাশাপাশি হচ্ছে এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা আপনাকে ব্যবহার করতে হবে। তো এই আইডির যে নামটা থাকবে সেই নামটা দিয়ে আপনার এই ফাইবারের অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো এই জন্য যাদের আইডি কার্ড নাই তারা সেক্ষেত্রে মানে পরিবারের অন্য সদস্যের আইডি কার্ড ব্যবহার করেও করতে পারবেন। যেমন আমার অ্যাকাউন্ট হচ্ছে 3টা অ্যাকাউন্ট বর্তমানে রানিং, তো এর মধ্যে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করা হচ্ছে আমার আম্মুর নামে, মানে ওইখানে নাম একটা মানে ইউজার নেম যে কোনো ইচ্ছা যেটা ইচ্ছা সেটা দেওয়া যায়, বাট ভিতরে আইডি কার্ডের নাম অনুযায়ী নামটা দিতে হবে। ঠিক আছে, তো ওই নামটা আমরা আইডি কার্ড অনুযায়ী দিব। তো সেক্ষেত্রে আমার মানে ওই আইডিটাতে দেখা যাচ্ছে যে আমার নাম এখানে আলাদা, বাট আমার ভেরিফিকেশন করছে হচ্ছে আম্মুর আইডি কার্ড দিয়ে। তো এইরকম আর কি, আপনি একাধিক আইডি যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে নামগুলো এরকম আইডি কার্ড মানে আলাদা আলাদা করে আপনাকে আইডিগুলো ভেরিফাই করতে হবে। আচ্ছা এখন কন্টিনিউতে ক্লিক করো, আরেকটা গাইডলাইন আসবে, এরপরে হচ্ছে প্রোফাইল এডিট করার অপশনগুলো আসবে। আচ্ছা আচ্ছা এখানে তারা বলতেছে যে আমরা যেন কোনো মিসলিডিং না করি, স্প্যামিং না করি, এই টাইপের কাজ করা যাবে না। তারপরে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করা যাবে না। হ্যাঁ, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস, মানে একটা অ্যাকাউন্টই করতে পারবেন, আর একটা অ্যাকাউন্টে গিগ অনেকগুলো করা যাবে, বাট একাধিক অ্যাকাউন্ট করা যাবে না। সেই বিষয়ে এখানে একটা গাইডলাইন দিচ্ছে বা সতর্ক করতেছে যে একজন ব্যক্তির একটা অ্যাকাউন্ট সে ইউজ করতে পারবে। ঠিক আছে, তাদের যেই রুলস আছে সেই রুলসের মধ্যে পড়ে যে একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট করতে পারবে না। তো এই ক্ষেত্রে কিছু বিষয় আছে। হ্যাঁ, যেমন ধর আমি যে বললাম যে আমি 3টা অ্যাকাউন্ট ইউজ করতেছি, তো আমি কিভাবে করতেছি, আমার নামে একটা, হ্যাঁ অন্য দুই অ্যাকাউন্ট দুই মানে অন্য দুইজনের নামে করা। তো এবং প্রত্যেকটার জন্য পিসি কিন্তু আলাদা, একটা পিসিতে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। আপনি যদি একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে চান মানে ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে প্রত্যেকটা আইডির জন্য
ভিন্ন পিসি লাগবে। আবার যদি একই নেটওয়ার্ক ব্যবহার করে সবগুলো আইডি ব্যবহার করতে চান, সেক্ষেত্রেও একটা শর্ত আছে, সেটা হলো যে মানে একটা ওয়াইফাইয়ের আন্ডারে ধরেন 2টা অ্যাকাউন্ট আপনি চালাবেন, তো 2টা অ্যাকাউন্ট চালাতে পারবেন, বাট ক্যাটাগরি মানে কাজের ধরনটা আলাদা থাকতে হবে। মনে করেন আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করতেছেন, আপনার ভাইও গ্রাফিক ডিজাইনে কাজ করতেছে, তো একই নেটওয়ার্কে আপনারা 2টা অ্যাকাউন্ট 2টা পিসি থেকে করতে পারবেন না একই ক্যাটাগরিতে। বাট যদি এমন হয় যে আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করতেছেন, ভাই হচ্ছে আপনার ওয়েব ডিজাইনে কাজ করতেছে, একই নেটওয়ার্কের আওতাভুক্ত, তাহলে সমস্যা নাই। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু মানে একাধিক অ্যাকাউন্টের যদি কোনো মানে ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে এগুলো মেনে কাজ করতে হবে। এছাড়া যদি ফাইবার বুঝে যে আপনি মানে 2বার অ্যাকাউন্ট করছেন বা দ্বিতীয় অ্যাকাউন্ট আপনি ওপেন করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 2টা অ্যাকাউন্টই সাসপেন্ড করে দিবে। তো এই ফার্স্টে একটা অ্যাকাউন্ট আগে রেডি করে তারপরে যদি মানে মনে হয় যে না অন্য আরেকটা অ্যাকাউন্ট করবো, সেই ক্ষেত্রে একটু পরে চিন্তা করেন, এখন দরকার নাই। ঠিক আছে, এখানে অনেক কিছু বলছে। আচ্ছা, এখন কন্টিনিউ করো। আচ্ছা, এই যে এইখানে 4টা স্টেপ আসছে, এই 4টা স্টেপ কমপ্লিট করলে ডান দিকে দেখেন এই যে কমপ্লিটেশন রেট 10% দেওয়া আছে, তো এইটা হয়ে যাবে হচ্ছে 100%। আর এটা 100% হলে তখন আমরা গিগ তৈরি করার যে অপশনগুলো সেগুলো পেয়ে যাব। তো পার্সোনাল ইনফরমেশন, এই যে এখানে ফুল নেমের জায়গায় অবশ্যই ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিতে হবে হচ্ছে এনআইডি কার্ডের নাম অনুযায়ী। তো তোমার ভাইয়ের এনআইডি কার্ডের নাম অনুযায়ী নামটা এখানে লিখে দাও। তো এনআইডি কার্ডটা তো আমার কাছে না, আমি হিরোম থেকে নিয়ে আসতেছি মানে। আচ্ছা, আপাতত শুধু মনির হোসেন লিখো, তারপরে এটা আবার চেঞ্জ করা যাবে, সমস্যা নেই, ভিতরে সেটিংস থেকে এটা দেওয়া যাবে আবার। দেখো তো এনআইডি কার্ডের যে আছে, না ওই যে ফার্স্ট নেম লাস্ট নেমে আলাদাটা দাও, হোসেনটা আলাদা দাও। হ্যাঁ, আচ্ছা, এরপরে প্রোফাইল পিকচার আছে, ভাইয়ের ছবি আছে? এটাতে দেখতে হবে কি আছে মনে হয় তার। আচ্ছা দেখো, এটা যদি নতুন এসে আগেরটা বাদে গেছিল। হ্যাঁ, যদি থাকে দাও, না হলে তোমার ছবিও দিতে পারো, কারণ আমার ছোট ভাইয়েরটা ওর ছবি দেওয়া, আবার ওইটা ওর অ্যাকাউন্টটা ভেরিফাই করছে আব্বুর ছবি দিয়ে, মানে আব্বুর সেলফি এবং আব্বুর এনআইডি কার্ড দিয়ে। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই, তো এই জন্য এখানে চাইলে তোমার ছবি ইউজ করতে পারো। দিয়েছি একটা, দেখেন তো এটা হবে কিনা। আচ্ছা দেখো, যদি হয় তাহলে নিয়ে নিবে, না হলে এখানে মেসেজ আসবে যে নিবে না, এরকম একটা মেসেজ আসবে। হ্যাঁ ঠিক আছে, চলবে। আচ্ছা, এখন ডেসক্রিপশন কি রেডি করছো? না, ডেসক্রিপশন তো রেডি করে নাই। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে রাখছি, এটা কপি করে দিচ্ছি, মনির হোসেন দিয়ে দিলাম। হ্যাঁ, পেস্ট হয়েছে। ওকে, এখানে দেখো 600 ক্যারেক্টার সাপোর্ট করবে, তো এটা মাত্র 300 ক্যারেক্টার হয়েছে, তো আপাতত এতটুকু থাক, এটা চেঞ্জ করা যাবে, এইটা আরো কিছু আপডেট করে পরে চেঞ্জ করে নিও। ঠিক আছে, আপাতত এতটুকুই থাকলো। আচ্ছা, তারপরে নিচে আসো। ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা এখানে ইংলিশটা এটা ডিফল্ট ভাবে চলে আসে।
আর ইংলিশটার আচ্ছা। পরে যখন লেভেল আছে হচ্ছে কনভারসেশনাল, এটা এটা থাকতে পারে। আর আরও কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করো এখানে, যেমন ফ্রান্স অ্যাড করতে পারো, তারপরে হচ্ছে জার্মান অ্যাড করতে পারো, স্প্যানিশ অ্যাড করতে পারো, এই চারটা অ্যাড করো। বা এগুলো পরে করতে পারো, ফার্স্টে একটা যে কোনো একটা অ্যাড করো। ফার্স্টে হচ্ছে ল্যাঙ্গুয়েজে ক্লিক করো, ল্যাঙ্গুয়েজের ভিতরে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখানে লিখো স্প্যানিশ, মানে SPA দেও তাহলে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট এটা সিলেক্ট করো। হ্যাঁ, এরপরে ল্যাঙ্গুয়েজ লেভেল মানে কতটুকু এটা তোমার জানা আছে, তো এখানে সিলেক্ট করে কনভারসেশনালটা সিলেক্ট করো বা বেসিকটা সিলেক্ট করতে পারো, বেসিকটা দাও। আচ্ছা, এরপরে অ্যাডে ক্লিক করো। তো এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেল। আর ইংলিশটা যদি ফ্লুয়েন্টলি কথা বলতে পারো সেই ক্ষেত্রে লেভেলটা ফ্লুয়েন্ট দিতে পারো, অন্যথায় এটা কনভারসেশনালি থাকুক। আচ্ছা, আর এভাবে আরও 2টা অ্যাড করা যাবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টোটাল 4টা অ্যাড করা যায়। তো ল্যাঙ্গুয়েজটা আমরা 4টায় অ্যাড করব, এর কারণটা হচ্ছে যে ফাইবারে যখন কেউ সার্চ করে তখন তার সামনে ফিল্টারিং করার কিছু অপশন চলে আসে। তো ধরেন কোনো একজন স্প্যানিশ ক্লায়েন্ট, স্পেনের কোনো ক্লায়েন্ট এসে ফটো এডিট রিলেটেড বা যে কোনো রিলেটেড সার্ভিস একটা সার্চ করলো, করার পরে এখন ক্লায়েন্ট চাচ্ছে যে তার ওই ভাষা যারা জানে, অর্থাৎ ফ্রেঞ্চ বা স্প্যানিশ যে ভাষাটা আছে, সে এখন মানে ফিল্টারিং করতেছে যে স্প্যানিশ যারা জানে, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ যারা জানে তাদের কাউকে সে মেসেজ দিবে। তো যখন সেই স্প্যানিশটা ওখানে সিলেক্ট করবে, তখন এখানে যদি আমার প্রোফাইলে যদি স্প্যানিশটা সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু আমার ওই প্রোফাইলটা বা আমার গিকটা সামনে চলে আসবে। তো এই জন্য মূলত ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ ছাড়াও আরও যে কোনো 3টা আমরা অ্যাড করে দিব। তো এর মধ্যে হচ্ছে স্পেন, ফ্রান্স আর একটা হচ্ছে জার্মান, এই 3টা আমরা অ্যাড করে দিব। আর এই ভাষায় যদি কেউ মেসেজ দেয়, হ্যাঁ, তাহলে এটা সরাসরি গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা ট্রান্সলেট করে আমরা ইংলিশটাতে বুঝে নেব বা বাংলাতে বুঝে নেব। তারপরে আমি ইংলিশে লিখে সেটা আবার জার্মান হোক ফ্রান্স হোক ওইটাতে ট্রান্সলেট করে ওইটা আবার ক্লায়েন্টকে দিয়ে দিব। ঠিক আছে, ওইভাবে গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনি যে কোনো ভাষায় কিন্তু কথা বলতে পারবেন, এটা কোনো সমস্যা না, যেহেতু কথা বলা লাগতেছে না, মেসেজ আদান প্রদান, তো এই জন্য কোনো সমস্যা নেই। ওকে, এখন কন্টিনিউ করো, নিচে দেখো কন্টিনিউ বা সেভ এন্ড কন্টিনিউ কি আছে। আচ্ছা, কন্টিনিউ। এখন আরেকটা অপশন আছে, হ্যাঁ, এখন ইউর দ্বিতীয় অকুপেশন। স্টেপে আমরা আসছি। দ্বিতীয় স্টেপে ফার্স্টে যেটা আসছে যে ইওর অকুপেশন, অর্থাৎ কি মানে আমাদের পেশাটা কি। আমরা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং অনেকগুলো ক্যাটাগরি দেখছিলাম ফাইবারে, যখন আমরা ঢুকি তখন অনেকগুলো ক্যাটাগরি ছিল। তো আমাদের মেইন পেশাটা কিসের উপরে সেইটা এখন সিলেক্ট করতে হবে। তো এই সিলেক্ট অকুপেশনে ক্লিক করে গ্রাফিক ডিজাইন এটা সিলেক্ট করো। হুম। হ্যাঁ, যে দ্বিতীয়তে যেটা আসছে, হ্যাঁ, এখন আমরা মেন ক্যাটাগরি থেকে যেটা সিলেক্ট করব ওইটার রিলেটেড আবার যে ক্যাটাগরিগুলো আছে বা যে কাজগুলো আছে সেই কাজের নামগুলো সামনে চলে আসবে। ঠিক আছে, এখন এই যে ফ্রম দেখো একটা যে গ্রাফিক ডিজাইনের ডান পাশে ফ্রম ইয়ার টু ইয়ার লেখা, এইখানে হ্যাঁ। প্রথমটাতে দাও 2019 বা 18 এরকম একটা সিলেক্ট করো, আর এখন 22 চলতেছে, 22টা সিলেক্ট করো। অর্থাৎ মানে কতদিন থেকে এই পেশায় আছি এরকম একটা কিছু জানতে চাচ্ছে। এগুলো মানে সামনে আসবে না বা প্রোফাইলে এটা শো করবে না, এটা মানে ফাইবারের কাছে একটা ডাটা আর কি থেকে যাবে। তারপরে ইয়ার, হ্যাঁ এখানে 22। আচ্ছা, এখন এখানে নিচে যে অপশনগুলো আসছে এর মধ্যে থেকে বলছে যে মিনিমাম হচ্ছে 2টা আর সর্বোচ্চ হচ্ছে 5টা। হ্যাঁ, চুজ 2 to 5 ইওর বেস্ট স্কিল ইন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। অর্থাৎ আমাদের গ্রাফিক ডিজাইনের ভিতরে তো অনেক স্কিল আছে, এর মধ্যে মিনিমাম 2টা স্কিল অথবা সর্বোচ্চ 5টা স্কিল আমরা এর ভিতর থেকে সিলেক্ট করব। তো এখন এখান থেকে কি কি সিলেক্ট করবো আমি বলি। ফার্স্টে হচ্ছে বাম পাশের লাইনে ব্যানার অ্যাডস, এটা সিলেক্ট করো। তারপরে নিচে হচ্ছে ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন। হ্যাঁ, ওই যে আচ্ছা। ব্যানারের পরেরটা, হ্যাঁ এরপরে লোগো ডিজাইন। আচ্ছা, তারপরের লাইনে হচ্ছে
প্যাকেজিং ডিজাইন, প্রেজেন্টেশন, ভেক্টর ট্রেসিং, একদম লাস্টেরটা, পরের লাইনের একদম লাস্টেরটা। আচ্ছা, 4টা হয়েছে। আর ডান পাশে হচ্ছে ফটোশপ এডিটিং। ঠিক আছে, যেহেতু 5টা, এই 5টায় আমরা থাকলাম। আর ফ্ল্যাট ডিজাইন 5টার বেশি তো আর হচ্ছে না। এই যে আরেকটা ছিল হচ্ছে বিজনেস কার্ডে স্টেশনারি ডিজাইন, ওটাও সিলেক্ট করা যেত। আচ্ছা, সমস্যা না, আমরা এই 5টার ভিতরে থাকি। আচ্ছা, এরপরে নিচে আসুন। এই 5টার উপরে আর কিন্তু সিলেক্ট করা যাবে না। আচ্ছা, নিচে কি আসছে দেখো। আচ্ছা, এখানে আমরা যে স্কিলগুলো সিলেক্ট করলাম, মানে যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করলাম, এটার ভিতরে আমাদের যে স্কিলগুলো আছে সেগুলো এখন সিলেক্ট করতে হবে। তো আমরা অনেকগুলো স্কিল অ্যাড করতে পারবো। তো অ্যাড স্কিল এখানে ক্লিক করে ফার্স্টে দেওয়া হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, এটা লিখো বাম পাশেরটাতে। হ্যাঁ, অ্যাড স্কিল এখানে লিখো গ্রাফিক্স ডিজাইন, পিএইচ আছে, পিএইচ। হ্যাঁ, ওই যে দেখো চলে আসছে গ্রাফিক্স ডিজাইন। এস হবে না, এস হবে না, এসটা কাটো। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, এরপরে এক্সপিরিয়েন্স লেভেল, এখানে যাও, এক্সপার্ট দিয়ে দাও, তারপরে অ্যাড, হ্যাঁ অ্যাডে ক্লিক করো। হ্যাঁ, একটা অ্যাড হলো। তারপরে অ্যাড নিউতে ক্লিক করে আরও কয়েকটা অ্যাড করো, তারপরে নেক্সট আমরা যাব। আচ্ছা, এরপরে অ্যাড স্কিল আবার। একটা স্কিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অ্যাড স্কিলে ক্লিক করে এখন তুমি দাও হচ্ছে ফটো এডিটিং। যেহেতু মানে ফার্স্টে সফটওয়্যারগুলোর নামটা দিয়ে দাও। ফার্স্টে তুমি ফটোশপ লিখো বা অ্যাডোব ফটোশপ লিখো। ঠিক আছে, অ্যাডোব ফটোশপ, তারপর এটা অ্যাডোব ইলাস্ট্রেটর, এরপরে হচ্ছে আরও কিছু কাজের নাম দাও, যেমন অ্যাডোব বিই, ভি না, হ্যাঁ সাজেশনে চলে আসবে। হ্যাঁ, পি লেখো তাহলে চলে আসবে, যে অ্যাডোব ফটোশপ। এটা এক্সপার্ট দাও, এক্সপিরিয়েন্স লেভেল, অ্যাড। আচ্ছা, আরেকটা সিলেক্ট করো, তারপরে বাকিগুলো পরে করলেই হবে। ঠিক আছে, এখন এখানে দেওয়া হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব লিখে IL দাও, তাহলে চলে আসবে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স লেভেল, এক্সপার্ট দিয়ে অ্যাড। হ্যাঁ, ওকে, এগুলো হচ্ছে আমাদের মেন স্কিল। আর এর সাথে হচ্ছে আর কি কি কাজ আমরা জানি, যেমন অ্যাডোব ফটোশপের আমরা যে কাজগুলো জানি, কাজের নামগুলো, যেমন ফটো এডিটিং, ইমেজ রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা অবজেক্ট রিমুভ, এই যে নামগুলো বলতেছি সেগুলো পরে অ্যাড করে দিও। তারপরে অ্যাডোব ইলাস্ট্রেটরে গিয়ে আমরা কী কী শিখবো, ব্যানার ডিজাইন শিখবো, ফ্ল্যাট ডিজাইন শিখবো, তারপরে হচ্ছে ভেক্টর ট্রেসিং শিখবো। ঠিক আছে, তো ওগুলো অ্যাড করে দিব পরে। ঠিক আছে, এগুলো পরবর্তীতে অ্যাড করা যাবে। তো আপাতত 3টা থাকুক। তারপরে নিচে আসো এডুকেশনে গিয়ে ফার্স্টে হচ্ছে কান্ট্রি অফ কলেজ অর ইউনিভার্সিটি, এখানে বাংলাদেশ সিলেক্ট করো। হ্যাঁ, নেক্সট হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটির নাম। তো যে কোনো ভার্সিটির নাম এখানে দিয়ে দিলে চলবে। ইউনিভার্সিটি অফ ঢাকা দাও, বা তোমার এখনো তো কোথাও ভর্তি হও নাই না, ইউনিভার্সিটি অফ ঢাকায় দাও। সমস্যা নেই, এগুলো কেউ ভেরিফাই করতে আসবে না যে আসলে পড়তেছে কিনা, বা এর জন্য এখানে একটা কিছু দিলে চলবে আর কি। কিন্তু না দিলে এটা ফাঁকা থাকবে, ওই জন্য দিয়ে দিলে ভালো। ইউনিভার্সিটি অফ ঢাকা। দেখো এটা সাজেস্টেড আসছে, মানে নামটা চলে আসবে, ভার্সিটি মানে ইউনিভার্সিটি অফ ঢাকা এটা আসবে। আসে নাই না, ইউ দিয়ে পুরো ভরে গেছে, মানে লোড নিতে পারে নাই মনে হয়। আচ্ছা, যদি পরের টাইটেলে আসে দেখি, এটা যদি হয় তাহলে তো হইলোই। আবার দিয়ে দেখো তো, বাট ঢাকা ইউনিভার্সিটি দিয়ে। হ্যাঁ, ঢাকা দিয়ে দেখো দেখি, ঢাকা ইউনিভার্সিটি। কি হলো, লোড নিচ্ছে নাকি, রিফ্রেশ দিয়ে দিছো নাকি?
না। ইফতেখার ভাই, শেলি আপু, তোমাস সবাই? জি ভাই আছে। হ্যাঁ আছি ভাইয়া। আজকের ক্লাসটা মনে হয় আরো একটা নেওয়া লাগবে। এই ক্লাসে তো অ্যাকাউন্ট করতে করতে অবস্থা খারাপ। কি লিখছে? কিছুই তো আসতেছে না ভাই। এরকম চলে গেল কেন? আচ্ছা, রিফ্রেশ দিয়ে দেখো তো। এরকম হচ্ছে কেন? আচ্ছা, আরো একবার রিফ্রেশ দাও। ঝামেলা করতেছে দেখা যায়। আচ্ছা, আবার ওই প্রোফাইলে ক্লিক করে বা এখানে যে দেখো আবার বিকামে সেলার যে বাটন, এখানে ক্লিক করো, আবার কন্টিনিউ করে করতে হবে মনে হয়। হ্যাঁ, আবার কন্টিনিউতে ক্লিক করো। হ্যাঁ, কন্টিনিউ কন্টিনিউ। করতে হ্যাঁ হ্যাঁ, তোমার ওই প্রোফাইল পিকচারটা মনে হয় পিকচারটা আসুক। নেয় নাই। প্রোফাইল পিকচারটা অন্য আরেকটা প্রোফাইল পিকচার সিলেক্ট করো। এটা ওই চশমা পরে আসো তো, চশমার কারণে হয়তো বা এটা নাও নিতে পারে। মানে কালো গ্লাস, সানগ্লাস, যেটা সানগ্লাস পরলে চোখ দেখা যায় না, সেক্ষেত্রে এটা আবার ওদের সমস্যা আর কি। ওই জন্য হয়তো বা এটা নেয় না, অন্য কোনো চশমা ছাড়া ছবি আছে। ওই ফোল্ডারে তো আরেকটা দেখলাম মনে হচ্ছে চশমা ছাড়া আছে, দেখো তো। পরে কি চেঞ্জ করা যাবে ভাই? হ্যাঁ হ্যাঁ, পরে চেঞ্জ করা যাবে, পরে চেঞ্জ করা যাবে। আচ্ছা, আপাতত ওই আগের ওগুলো থেকে একটা দাও আবার, দেখি একটু তাড়াতাড়ি করো। আগের ওগুলো থেকে আবার ওইটাই দাও, পরে আবার চেঞ্জ করা যাবে, আপাতত ওইটাই দাও। বা এই যে সবুজ টি শার্ট পরে আসো, এগুলো থেকে একটা দিতে পারো। এই যে হাসি যেটা আছে, এখান থেকে একটা দাও। দিছো? দুটোই রাখি না ইয়েতে। এই যে সবুজ টি শার্ট পরে আসো, ওগুলো দাও একটা এখানে। দিতেছি। আচ্ছা, ওই হ্যাঁ হয়ে আছে আগের ইয়ে। দিলাম, দিছি একটা। আচ্ছা, নিচে এসে কন্টিনিউ দাও। এখন হ্যাং হয়ে আছে, আমি আরেকবার দিছি আচ্ছা লোডিং আচ্ছা হইতেছে। আচ্ছা, আমি আরেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছি। হ্যাং হয়েছিল, এখন এই যে মেসেজ গেলে অ্যাকসেপ্টে ক্লিক করো। এডিট প্রোফাইল পিকচার। কন্টিনিউ দিলাম। আচ্ছা, ওই যে আমি দেখতে পাচ্ছি না, রিলেক্সে আরেকবার রিকোয়েস্ট পাঠাইছি, দেখো ওই যে রিকোয়েস্ট গেছে, আচ্ছা, অ্যাকসেপ্ট করো। রিকোয়েস্ট আসে না ভাই এখনো। আচ্ছা, আরেকবার দিচ্ছি।
যায় নাই? না, আসে নাই। তো এডিরেক্সটা কেটে আরেকবার ওপেন করো। ওপেন করছি। আচ্ছা দেখো যায় কিনা রিকোয়েস্ট। যাচ্ছে না? না, না। আচ্ছা তাহলে দরকার নেই, তুমি স্ক্রিন শেয়ার করো। তো আমি তো যেহেতু কিছু করতেছি না, তুমি স্ক্রিন শেয়ার করো তাহলেই হবে। ওকে। এখন যাও ফাইবারে। এবার আসছি। হুম আচ্ছা এখন হ্যাঁ, এডুকেশনটা অ্যাড করো। আচ্ছা এখানে আসতেছে না? আসতেছে। হ্যাঁ আচ্ছা না আসলে এটা ইউনিভার্সিটি আসুন। আচ্ছা আচ্ছা এটা আপাতত বাদ রাখো তো, এটা ছাড়াও হবে। নেক্সটে যাও, নিচে আসো স্যার। এই যে এখানে কি জানি ঝামেলা হচ্ছে তোমার। তোমার কি কোনো এক্সটেনশন, ধরো এখানে কি লেখা, সরি সামথিং ডিড নট অ্যাক্টিভেশন। ও আচ্ছা তোমার এই যে এখানে এই ওই যে উপরে কি এক্সটেনশন অ্যাড করা আছে, এগুলোর জন্য মনে হয় ঝামেলা করতেছে কোনো। রেস্ট্রিকশন। এই যে ডান দিকে এই যে তোমার এই যে পজ লেখা আছে না, হ্যাঁ, হুম। এর বাম পাশে এগুলো কি এক্সটেনশন, বাম পাশে, হ্যাঁ এই যে তার বাম পাশে যেটা পরেরটা, হ্যাঁ এগুলো কিসের জন্য এগুলো? আপনি ভিএলসি বলতে মিডিয়ার। পারেন আচ্ছা ভিএলসি মিডিয়ার, আর পরেরটা ওটা থাক, পরেরটা কি? আচ্ছা এর পাশেরটা কি, বাম পাশেরটা? উম, কিসের জন্য যে ঝামেলা করতেছে বুঝতেছি না তো। আচ্ছা আরেকবার। রিমুভ করে দেবো। হ্যাঁ রিমুভ করে দাও, না লাগলে রিমুভ করে দাও। আর- আচ্ছা আরেকবার যাও ফাইবারে দেখি। রিফ্রেশ দিয়ে দেখো তো। কিন্তু পুরো আইডি ওই চলে গেছে। হ্যাঁ সেটা তো দেখতেছে, এই জন্য আসছে। আবার আবার যাও বিকাম সেলার। ফটো ঠিক আছে। হুম আচ্ছা
আচ্ছা, এই দুটো আপাতত বাদ থাক, এগুলো বাদ থাক, এটা থাক, সিলেক্ট করার দরকার নেই। হ্যাঁ, নিচেরটাও থাক, পরে এগুলো অ্যাড করা যাবে। আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট, এটাও লাগবে না, এটা দরকার নেই, কন্টিনিউতে ক্লিক করো। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা অন্তত অ্যাড করা লাগবে, তো গুগলটা অ্যাড করে দাও, কানেক্টে ক্লিক করো গুগলের, হ্যাঁ এটাতে। তারপরে যেই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করছো ওইটাই জাস্ট এখানে সিলেক্ট করে অ্যাকাউন্টটা অ্যালাউ করে দিলেই হয়ে যাবে। কেটে দিও না, কেটে দিও না, ওইটা আসছে, ঠিক আছে, আসুক। হ্যাঁ, এখন যেই, হ্যাঁ হ্যাঁ, যে এটা দিয়ে, হ্যাঁ এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে তারপরে অ্যালাউ, অ্যালাউ আসবে। হ্যাঁ ঠিক আছে, কানেক্টেড হয়েছে। হ্যাঁ এটা কানেক্টেড হয়েছে। তো মিনিমাম একটা অন্তত কানেক্ট করতে হয়, তো একটা হয়েছে, আর লাগবে না। আচ্ছা, নিচে আসো। হ্যাঁ, এখন কন্টিনিউ। আচ্ছা, এখন এখানে দেখাচ্ছে যে 55% কমপ্লিট। আচ্ছা, এডিট প্রোফাইল আরেকবার ক্লিক করো, ওইখানে মনে হয় ওই এডুকেশন ওটা অ্যাড করার না করলে, আচ্ছা এই যে ফোন নাম্বারটা অ্যাড করো, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করো। তারপর তোমার মোবাইল নাম্বারটা, হ্যাঁ এখানে দাও, 0 বাদ দিয়ে দাও। মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে। হ্যাঁ, ভেরিফাই বাই মেসেজ দাও, SMS দাও। হ্যাঁ, দেখো কোড দিচ্ছে কিনা। আপনার এবার আসছে। হুম, 4 ডিজিটের একটা কোড আছে, ওটা দিয়ে দাও। সাবমিট। ওকে, এই যে একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়, একটা দিয়ে দুইটা দুইটা হয় না, ঠিক আছে। এখন এখানে যে বিষয়টা আসছে, সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেন, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে, তারপরে ওইটার অ্যান্সারটা দিয়ে দিতে হবে। তো এখানে ক্লিক করো, সিলেক্ট কোশ্চেন, দেখো তোমার পছন্দের কোশ্চেন কোনটা হবে, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখানে যেটা মনে রাখা যায় বা যেই অ্যান্সারটা সহজে মনে থাকবে এরকম একটা কোশ্চেন সিলেক্ট করে অ্যান্সারটা সিলেক্ট করে দাও। যেমন চাইল্ডহুড নিক নামটা থাকতে পারে, এটাই সিলেক্ট করে শুভ লিখে দাও, তাহলেই হবে। আর এই যে এখন যেই সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করতেছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে পাসওয়ার্ড ভুলে গেলে ওইটা রিকভারি করা যায়। পাসওয়ার্ডটা তোমার যদি ভুলে যাও, সেক্ষেত্রে ইমেল দিয়ে, ইমেল অ্যাড্রেস, তারপরে মোবাইল নাম্বার, এগুলো দিয়ে রিকভারি ওটা করা যাবে। কিন্তু এই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার ভুলে গেলে এটা রিকভারি করার কোনো অপশন নাই। তো এইটা সবসময় চাইবে না, হঠাৎ কোনো কোনো সময় চাইতে পারে, তো এই জন্য এটা অবশ্যই সঠিকটা তখন দিতে হবে, ঠিক আছে। তো এটা ওই জন্য অবশ্যই এটা এমন একটা কোশ্চেন বা এমন একটা অ্যান্সার সিলেক্ট করতে হবে যেটা সবসময় মনে থাকবে, বা এই জিনিসগুলো অবশ্যই লিখে রাখবা, তাহলে আর ঝামেলা হবে না। আচ্ছা, এখন ফিনিশে ক্লিক করলে আমাদের মোটামুটি প্রোফাইলটা রেডি হয়ে যাবে। ওকে, এখন আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে গিগ তৈরি করার অপশনটাতে। হ্যাঁ, ফিনিশে ক্লিক করো, ডান। আচ্ছা, কি আসে দেখো। হ্যাঁ, এই যে এখন আমাদেরকে নিয়ে আসছে হচ্ছে গিগ তৈরি করার অপশনে। তো জাস্ট আজকে আর গিগ তৈরি করার কাজগুলো আমরা দেখব না, পরের আরেকটা ক্লাস নিব এটার উপরে। তো এখন শুধু তোমার গিগের টাইটেল একটা দিয়ে দাও, টাইটেলটা দিয়ে তারপরে ওই যে ডান দিকে দেখো সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে সেভ করে রাখো, তাহলে এইটাতেই আমরা আবার পরবর্তীতে কাজ করতে পারবো। তো আপাতত কোন বিষয়ে তুমি গিগটা করতে যাচ্ছ, কোনো কিছু সিলেক্ট করছো এরকম? ফার্স্টে দেন ফটোশপ এডিটিং দেই, রিটাচ। তাহলে এখানে লিখো যে আই উইল ডু, আই উইলটা ওইটা ডিফল্ট ভাবে থাকবে, ওইটা মোছা যাবে না, আই আর লিখা লাগবে না। ওই যে ফার্স্টে দেখো আই উইলটা আছেই, ঠিক আছে, ওইটা আর লাগবে না। আই উইলের পরে ডু লিখো, তারপরে হচ্ছে লিখো যে আই উইল ডু হচ্ছে ফটোশপ এডিটিং, ফটো রিটাচিং, ইমেজ এডিটিং, এই টাইপের তিনটা কথা লিখে দাও। বা আই উইল ডু ফটোশপ এডিটিং, সব বানান ভুল হয়েছে, হ্যাঁ একটাও, হ্যাঁ ফটোশপ এডিটিং,
প্রফেশনালি বা ফটোশপ এডিটিং, পাশাপাশি আরেকটা দিয়ে দেওয়া হচ্ছে ফটো রিটাচিং, তারপরে প্রফেশনালি এরকম একটা কথা লিখে দাও। এই যে এইচ হবে না, এডিটিং, হ্যাঁ, টি এইচ নাই, একটা টি, ফটো এডিটিং কমা দিয়ে তারপরে ফটো রিটাচিং। স্পেস দিব। হ্যাঁ হ্যাঁ, স্পেস থাকবে। হ্যাঁ, প্রফেশনালি লিখে দাও সাথে। ওকে, তো টাইটেল ডাবল এল। হ্যাঁ, ডবল এল, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে ক্যাটাগরিটা সিলেক্ট করো। এই যে নিচে দেখো এখানে সাজেস্টেড ক্যাটাগরিজ, এখান থেকে এই যে ফটোশপ এডিটিং প্রথম যে তিনটা সাজেস্ট করছে নীল কালারে, হ্যাঁ এটা সিলেক্ট করো। ওকে, আচ্ছা, এরপরে গিগ মেটাডাটা এগুলো আমরা আপাতত, আচ্ছা এটা পুরোটা শেষ করো। এখানে ফার্স্ট যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা সিলেক্ট করো। এখানে মনে হয় একটাই সিলেক্ট করা যাবে, হ্যাঁ, আরেকটা সিলেক্ট করা যাবে না, লাস্টেরটা সিলেক্ট করো তাহলে। ওই যে আদারের উপরটা, রিটাচিং অ্যান্ড এনহ্যান্সমেন্ট, এটা, হ্যাঁ, যেহেতু এটা ফটোশপ এডিটিং রিলেটেড এই জন্য এটা সিলেক্ট করা থাকলো। এরপরে বাম পাশে দেখো যে ফাইল ফরম্যাট লেখা আছে এডিটিং টাইপের নিচে, ফাইল ফরম্যাট। হ্যাঁ এখানে সিলেক্ট করে সবগুলো ফাইলের নাম সিলেক্ট করে দাও। এডিটিং টাইপটা হচ্ছে মানে ফটোশপ এডিটিংটা তো আমরা দিলাম, এর ভিতরে কোন কাজটা, তো আমরা দিয়ে দিলাম হচ্ছে রিটাচিং অ্যান্ড এনহ্যান্সমেন্ট। রিটাচিং মানে তো রিটাচ করার যে কাজগুলো সেগুলো, এনহ্যান্সমেন্ট হচ্ছে মানে কালার কারেকশনের যে কাজগুলো সেগুলো ঠিকঠাক করা। এখন ফাইল ফরম্যাটটা হচ্ছে যে আমরা ক্লায়েন্টকে কি ফাইল ফরম্যাটটা আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব, ঠিক আছে, যেখানে লিখে আছে যে ফাইল ফরম্যাট ইউ প্রোভাইড ইন ইউর বেসিক গিগ অর এক্সট্রাস। তো এগুলো জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএসডি, এই প্রথম চারটা সিলেক্ট করে দাও। ঠিক আছে, এই চারটা দিলে হবে। আর লাস্টে এখানে সার্চ ট্যাগস, এই ট্যাগের ভিতরে ফটোশপ এডিটিং লিখো। ট্যাগগুলো কি আমরা সেগুলো কিন্তু দেখছিলাম, একদম নিচের দিকে থাকে এবং এগুলো কিন্তু ইয়া হয়, হ্যাঁ, ফটোশপ বানান কি ঠিক আছে, এটা আসে না কেন, আচ্ছা ফটোশপ। ঠিক আছে, হ্যাঁ এডিটিং, ঠিক আছে, এন্টার দাও। তারপরে হচ্ছে ফটো রিটাচিং, যেই কিওয়ার্ডগুলো টাইটেলের ভিতরে থাকবে সেগুলো এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, ফটো রিটাচিং। এরপরে হচ্ছে ফটোশপ ওয়ার্ক, হ্যাঁ, যে পরেরটা, তারপরে ইমেজ এরপরে এডিটিং দাও। ইমেজ এডিটিং। আচ্ছা, আর একটা দেওয়া যাবে, সেটা কি দেওয়া যায়, ফটোশপ এডিটিং, ফটো রিটাচিং, আর একটা ফটো এডিটিং দাও। বা ফটো এডিটটাই থাকুক, ফটো এডিট, হ্যাঁ। ওকে, এখন সেভ, সেভ বাটনে ক্লিক করো। ঠিক আছে, এখানে যে গিগ তৈরি করার জন্য টোটাল 6টা স্টেপ, তো 6টা স্টেপের মধ্যে ফার্স্টের স্টেপটা আমরা আজকে কন্টিনিউ করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করো, পরের স্টেপে যাবে। তো পরের স্টেপের কাজগুলো আমরা, এখানে কি আসছে, টাইটেল, কন্টেন্ট, লেটার্স এন্ড নাম্বারস অনলি। ও এই যে লাস্টে ডট দিছো, ডটটা মুছে দাও। টাইটেলের ভিতরে লাস্টে ডট দিছো টাইটেলে, হ্যাঁ এখানে ডটটা দেওয়া যাবে না। হ্যাঁ, এখন নিচে আসো, নিচে এসে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করো।
ওকে, এখন দ্বিতীয় স্টেপে প্রাইস বা প্যাকেজ তৈরি করার অপশনগুলো, এগুলো আমরা তাহলে পরের ক্লাসে দেখব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। তো শুভ, তুমি যেটা করবা, এই ডেসক্রিপশনটা রেডি করে ফেলো আর ইমেজ রেডি করে ফেলো। ফটোশপ এডিটিং যেহেতু দিছো এই রিলেটেড, তাহলে 3টা ইমেজ রেডি করবা এবং ডেসক্রিপশনটা রেডি করবা। ডেসক্রিপশন কিভাবে করবে সেটা কিন্তু গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম। তো ওইভাবে ডেসক্রিপশনটা একটা রেডি করে ফেলো। ডেসক্রিপশন আর আচ্ছা, ইমেজ 3টা রেডি করে ফেলবা। তাহলে ইমেজ 3টা কি ধরেন, একটাতে রাখলাম ব্যাকগ্রাউন্ড না না রিমুভ। না না, যেহেতু এটা ফটোশপ এডিটিং রিলেটেড রাখছো, তো তো এই ক্ষেত্রে তোমার ফটো যে কালার কারেকশনের যে কাজগুলো, এনহ্যান্সমেন্টের যে কাজগুলো, বা রিটাচিং মানে মডেলের ছবিতে রিটাচ করছো, এই টাইপের, আগের ছবি পরের ছবির মধ্যে দুইটার মধ্যে একটু পার্থক্য, এই টাইপের দিতে পারো। বা কালার কারেকশন মানে ছবিতে আলো কম ছিল, পরেরটাতে আলো বাড়ায় দিছো, এই টাইপের কাজগুলো দিতে পারো। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা না দিয়ে বা প্রোডাক্ট ফটো এডিটিং এর যে ছবিগুলো দেখাইছিলাম ওই ধরনের ছবি ইউজ করতে পারো। মানে প্রোডাক্টের ছবি দিয়ে, প্রোডাক্ট ফটো এডিটিং, এটা প্রোডাক্ট তো ফটো এডিটিং দিলে, হ্যাঁ, এক্ষেত্রে যেটা মানে প্রোডাক্ট ফটোটা দিলে যে সুবিধা হবে, যে প্রোডাক্ট ফটোটাতে ধরো যে একটা আগের ছবি থাকলো, সেখানে কালার ভালো নাই, হ্যাঁ, তারপরে তুমি যেটা করছো, ধরো ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিছো, এখানে ব্যাকগ্রাউন্ডে যে শেড দিছো, পাশাপাশি কালার ইনহ্যান্স করছো, তো ওইখানে একটাতে সব কিছুই কিন্তু চলে আসবে। বুঝতে পারছো? তো প্রোডাক্ট ফটো দিয়ে তুমি 3টা ছবি বানাও, বিভিন্ন ধরনের যে কোনো ফটো, প্রোডাক্টের ফটো দিয়ে 3টা ছবি বানায় নিও। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আর ঠিক আছে। পরের ক্লাসটা কালকে কি করতে পারবেন সবাই? আজকে যেহেতু হ্যালো, বেশ কিছু মানে লাস্ট পর্যন্ত যেতে পারি নাই, পরের ক্লাসটা কালকে করতে পারবেন? হ্যাঁ, তাহলে ইফতেখার করা ভাই, যাবে। হ্যাঁ, আচ্ছা, ইফতেখার ভাই, তোমার কোথায় আছে সবাই? যেহেতু আজকে তো মানে আমাদের পুরো ক্লাসটা কমপ্লিট হয় নাই, আমাদের কাজের ছিল হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং গিগটা কমপ্লিট করা। তো গিগটা কমপ্লিট যেহেতু হয় নাই, গিগ কমপ্লিট করার পরে আমি ভিতরে যে ফাংশনগুলো আছে, অপশনগুলো আছে, সেগুলোর ব্যবহারগুলো আর কি বোঝাবো। তো যেহেতু এই পর্যন্ত আমরা যেতে পারি না, তাহলে নেক্সট ক্লাসটা কালকে ইনশাল্লাহ করি আমরা। ইফতেখার ভাই আছেন? জি ভাই আছি। হ্যাঁ, তো কালকে কি পরের ক্লাসটা করা যাবে, বাকি ক্লাসটা? মানে ক্লাস কি ভাই এই 1.5 ঘন্টার মতোই হবে নাকি একটু কম হবে? এই যতটুকু লাগে আর কি, মানে গিগটা ওই যে সবকিছু আচ্ছা রেডি থাকলে গিগটা করতে আর সময় লাগবে না। আর গিগ করার পরে ভিতরের যেই আচ্ছা, ঠিক আছে, করেন ভাই, আবার গ্যাপ নিলে আবার প্রসেসটা হ্যাঁ ইয়ে হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে আর কি। করেন, সেজন্য যে সমস্যা নেই। যেহেতু আজকে কমপ্লিট হয় না, কালকে তাহলে পরের ক্লাসটা আমরা করে ফেলি। আচ্ছা, ঠিক আছে, ঠিক জি আছে, ভাই। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আর অ্যাকাউন্টগুলো আপনারা এখন করতে পারেন বা চাইলে আরো কিছু দিন পরে করতে পারেন। ঠিক আছে, যারা যাদের এখনো হয় নাই, বা ইফতেখার ভাই যদি করে ফেলেন তাহলে অ্যাকাউন্ট ওইটাই। একবার করে ফেললে কি প্রবলেম হবে? পরে চেঞ্জ টেঞ্জ করা যাবে সব? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করা যাবে, ওগুলো সমস্যা নেই। সবকিছু এডিটেবল, তো সবকিছু চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, চেঞ্জ করা যাবে। আচ্ছা, তো আচ্ছা, ঠিক আছে, তাহলে শুভ তোমার, আচ্ছা, দেখি এটা সেভ হয়েছে তো না? এখন তুমি একটু উপরে যাও, উপরে গিয়ে যে প্রোফাইলের ক্লিক করো, তোমার ছবিতে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করো। প্রোফাইলে ক্লিক করো, তারপরে দেখবে যে এখানে প্রোফাইলটা এখন দেখা যাবে, পাশাপাশি হচ্ছে, হ্যাঁ, আসতেছে। তো প্রোফাইলে এই যে এখানে ছবিটা চেঞ্জ করা যাবে, শুধু চেঞ্জ করা যাবে না ইউজার নেমটা, আর বাকি সব কিছু চেঞ্জ করা যাবে। ঠিক আছে, নিচের দিকে আসো, নিচের দিকে যে যেই ডেসক্রিপশনটা অ্যাড করে দিলাম সেটা আসবে, তারপরে ল্যাঙ্গুয়েজ 4টা অ্যাড করছিলা সেগুলো চলে আসবে। আরও নিচে আসো, হ্যাঁ, এরপরে এই যে আরেকটু নিচে আসলে এডুকেশন আর সার্টিফিকেশন, স্কিল 3টা অ্যাড করা ছিল, আরও স্কিল অ্যাড করতে হবে। তোমার গ্রাফিক ডিজাইন বা এই ফটোশপ এডিটিংয়ের যারা কাজ করে ওই রিলেটেড যে প্রোফাইলগুলো আছে, ওগুলোতে কী কী স্কিল অ্যাড করা আছে, সেই স্কিলগুলো ওখান থেকে দেখে অ্যাড থেকে মানে অ্যাড নিউতে ক্লিক করে করে স্কিলগুলো অ্যাড করে দিও। আর এডুকেশনটা পরে এখন ট্রাই করে দেখতে পারো যে নিচ্ছে কিনা। আর সার্টিফিকেশনটা হচ্ছে যে তোমার মানে গ্রাফিক্স ডিজাইনের উপরে কোনো কোর্স করা আছে কিনা বা কোথা থেকে কোনো সার্টিফিকেট নেওয়া আছে কিনা, জাস্ট এতটুকু জানতে চাই। তারা কোনো সার্টিফিকেটের
মানে কোনো ইয়ে দেখতে চাইবে না। এখানে যেটা করতে হবে জাস্ট একটা মানে প্রতিষ্ঠানের নাম দিতে হবে এবং কি বিষয়ে তুমি কোর্স করছো সেটা কত সালে করছো, এই তিনটা বিষয়। তো সার্টিফিকেশনে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে আমার এখানে যে প্রতিষ্ঠানটা আছে ফেমাস আইটি, তো এই নামটা ব্যবহার করতে পারো, ঠিক আছে, ফেমাস আইটি ইনস্টিটিউট। তারপরে সাবজেক্টে দিবে হচ্ছে গ্রাফিক ডিজাইন, আর সাল মানে কত সালে করছো সেটা, যেহেতু 2022 সালে এখন করতেছো, দেন 22 সালে যে দিতে হবে তা না, চাইলে 2-1 বছর আগের সাল তুমি নির্ধারণ করতে পারবা, সমস্যা নেই, এগুলোকে ভেরিফাই করতে আসবে না। ওকে, আর এই যে যতটুকু আমরা গিগটা তৈরি করলাম, উপরে আসো, উপরে যাও। যতটুকু আমরা করছি এই যে এখানে ড্রাফটে এতটুকু সেভ আছে। তো আমরা এটার উপরে ক্লিক করে, ওই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে এডিটে ক্লিক করা যাবে। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো। হ্যাঁ, এই যে এডিট আছে, তো আমরা নেক্সট ক্লাসে ওই এডিট থেকে বাকি কাজ করব আর কি। ঠিক আছে, এটা আজকে আপাতত এতটুকুই থাক। ওকে, তাহলে ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো। তাহলে আগামী কালকে আবার পরের কাজগুলো করে ফেলবো। আর এর মধ্যে শুভ তুমি ডেসক্রিপশন একটা রেডি করে ফেলো, ডেসক্রিপশনগুলো অন্যদেরগুলো থেকে দেখে দেখে একটা ফটোশপ এডিটিংয়ের যে গিকগুলো আছে ওগুলো থেকে দেখে একটা ডেসক্রিপশন রেডি করে রাখো। আর 3টা ছবি রেডি করে আচ্ছা ফেলো। আচ্ছা 3টা না হলে মিনিমাম একটা ছবি তো লাগবে। হ্যাঁ, একটা ছবি ছাড়া গিক পাবলিশ করা যাবে না। তো পারলে 3টা করো, না পারলে মিনিমাম একটা করো। আচ্ছা, তিনটে যাবো। আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকলো, ভিডিওটা অফ করে